বৃষ্টির দিনে যে সবজিগুলো খাবেন না, মাটির নিচের সবজি, আলু, পেঁয়াজ, আদা, রসুনের মতো খাবার সারা বছর খেতে হয়, কিন্তু বর্ষার গাজর, মূলো, বিটরুটের মতো মাটির নিচের সবজি না খাওয়াই ভালো। এই সবজি বর্ষায় দ্রুত পচে যায়। অঙ্কুরিত ছোলা ও মুগ কলাই। অঙ্কুরিত ছোলা, মুগ কলাই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, কিন্তু বর্ষাকালে এগুলো খাবেন না। আর্দ্রতা বেশি থাকার কারণে এসব খাবারে ইকোলি, সালমোনেলার মতো ব্যাকটেরিয়া জন্মায়। এতে পেটের সমস্যা দেখা দেয়। বাঁধাকপি এবং ব্রুকলি। শীতকালের অন্যতম সবজি ফুলকপি, বাঁধাকপি এবং ব্রুকলি। তবে বর্তমানে বছর জুড়েই এই সবজি তিনটি পাওয়া যায়। স্বাস্থ্যের জন্য উপকারী হলেও বৃষ্টির দিনে ফুলকপি, বাঁধাকপি এবং ব্রোকলি খাওয়া উচিত না। আর্দ্রতার পরিমাণ বেড়ে গিয়ে এই সবজিতে ব্যাকটেরিয়া জন্মায়। এ কারণে এই সবজি তিনটি খেলে ফুড পয়জন হতে পারে। মটরশুঁটি এবং ভুট্টা। মটরশুঁটি এবং ভুট্টা আর্দ্রতা ধরে রাখতে পারে, এই কারণে এতে সহজে ব্যাকটেরিয়া জন্মায়। তাই বৃষ্টির দিনে এই সবজি দুটি না খাওয়াই ভালো। খেলেও ভালো করে পরিষ্কার করতে হবে। শাক। শাকে ফাইবার, ভিটামিন রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু তারপরও বর্ষাকালে শাক খেতে হবে দেখে শুনে। বর্ষায় শাক খেলে ফুড পয়জন হতে পারে। পাতার ভেতরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ঠিকমতো পরিষ্কার করে রান্না না করা হলে ক্ষতি আপনারই হবে। মাশরুম। বর্ষাকালে মাশরুমের তৈরি খাবার এড়িয়ে যাবেন। এই মৌসুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়, এতে মাশরুমেও ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি পায়। এ সময় মাশরুম খেলে পেটের সমস্যা হতে পারে।